আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন হচ্ছে কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসা হয় না। আর নিজেই হচ্ছে অনেক কাজের ভিতরে আছি, তো এর জন্য সময় সুযোগ করে উঠতে পারতেছি না। তো অনেক দিন ধরেই ভাবতেছি যে আপনাদের একটা অ্যানিমেশন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এবং হচ্ছে অ্যানিমেশনটা করে দেখাবো, যাতে হচ্ছে আমি দেখছি অনেকেই হচ্ছে আমাদের যারা গ্রুপে আছেন বা হচ্ছে কাজ নতুন শিখতেছেন, মূলত এই ভিডিওটা তাদের জন্য। যারা হচ্ছে একবারে অ্যাডভান্স লেভেল প্রো, তারা বিষয়টা ইগনোর করে গেলেও খুশি হব, সমস্যা নাই। অথবা দেখলে দেখতেও পারেন। বাট মূলত বানানো হচ্ছে ভিডিওটা যারা একদম বেসিক থেকে শুরু করতেছে বা বিগিনার অ্যানিমেশনে তেমন একটা এক্সপার্ট না বা অত একটা ভালো অ্যানিমেশন পারে না, মূলত তাদের জন্য। অ্যানিমেশনটা হচ্ছে মূলত স্পন্সর টিকার, আমরা আর কি যে স্পন্সর টিকার বলি। তো আমি যদি একটু হোম ওয়ানে যাই, এটা আমার অবশ্য করা আছে। তো আমি আবার হচ্ছে একটু করে দেখাবো। এই যে এইটা হচ্ছে এই যে আমার যে ক্লায়েন্টের বা আমরা যে কোম্পানিগুলোর সাথে কাজ করি, এইগুলার হচ্ছে যে একটা লোগো বা ব্র্যান্ডিং, যে লোগোগুলা ইমেজগুলা, এইগুলা যে রাইট থেকে লেফট সাইডে মুভ হইতেছে, এইটা হচ্ছে অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা অনেকে পারে না, অনেকের হচ্ছে বেঁধে বেঁধে যায়, তারপরে শেষ হওয়ার আগে আবার শুরু হয়ে যায়, বাড়ি খায়। এই সমস্যাগুলো যাতে না হয়, আমি আজকে হচ্ছে আপনাদের এইটা করেই দেখাবো। তো এর জন্য হচ্ছে আমি হচ্ছে একটা ফ্রেশ পেজে করতেছি। তো এর জন্য হচ্ছে আমি এখানে পেজ র্যাপার, বডির ভিতরে প্রথমে তো পেজ র্যাপার নিব, এরপরে হচ্ছে একটা সেকশন নিব। তো আমার সবকিছু করা আছে, তো আমি জাস্ট নামগুলা দিলেই হবে। তো আমরা সেকশন নিলাম, নেয়ার পর হচ্ছে এইখানে নাম দিব স্পন্সর টিকার, স্পন্সর টিকার। তো এটা হচ্ছে আমি সেকশনের একটা কম্বো ক্লাস নাম দিলাম স্পন্সর টিকার। এটা আমি জাস্ট কম্বো ক্লাস দিলাম এবং এটা কপি করে নিলাম। নেয়ার পর হচ্ছে আমি এর ভিতরে একটা ডিভ নিব। তো এই ডিভ নেওয়ার পরে হচ্ছে আমি এই সেকশনটাকে ওভারফ্লো হিডেন করে দিব, এই যে ওভারফ্লো হিডেন, যাতে হচ্ছে স্পন্সর টিকাটা বাইরে যদি বের হয়ে যায়, তাও যাতে হচ্ছে আমার ওই যে নিচে একটা লাইন আসে। যদি আমি এই ওভারফ্লো হিডেন না দিতাম, নিচে একটা লাইন আসতো, স্ক্রল করা যাইতো। তো এরপরে হচ্ছে আমরা এই ডিভে হচ্ছে একটা ক্লাস নেম দিব, সেটা হচ্ছে স্পন্সর টিকার। আপনারা মার্কেও দিতে পারেন, সমস্যা নাই। আমি স্পন্সর টিকার দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, এর জন্য হচ্ছে আমি স্পন্সর টিকার দিলাম। এবং হচ্ছে আমি এইটার নাম দিব হচ্ছে স্পন্সর টিকার র্যাপ। তো যেহেতু আমার আছে, তো আমি এটা শুধু স্পন্সর র্যাপার নাম দিব, র্যাপার। র্যাপার নামটাও আমার আছে, জাস্ট আমি এই র্যাপারটা 02 করে দিব, 02, যাতে আমার আগের ক্লাসটা ইউজ না হয়, আপনাদের একবারে সুন্দরভাবে প্রথম থেকে বুঝাইতে পারি। তো এটা হচ্ছে আমি একটা নাম দিয়ে দিলাম স্পন্সর র্যাপার 02। দেওয়ার পর হচ্ছে এর ভিতরে আমার সিঙ্গেল আইটেমগুলো রাখার জন্য আবার একটা ডিভ নিতে হবে। এই ডিভের নাম দিব হচ্ছে স্পন্সর র্যাপার। র্যাপার দিছি আগেরটা, এটা দিব র্যাপ, র্যাপ 02। যেহেতু হচ্ছে আমাদের 02 দিছিলাম র্যাপারে, সো এর জন্য হচ্ছে আমরা র্যাপেও 02 দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে আমাদের এর ভিতরে কি করতে হবে, আমাদের ওই ইমেজগুলো নিতে হবে। এর জন্য আমরা ইমেজ ফিল্ড নিব, এই যে ইমেজ। নেওয়ার পর হচ্ছে আমরা এখানে নাম দেবো স্পন্সর টিকার 02। এইটা আমরা সবগুলাতেই 02 ব্যবহার করব, কারণ আমাদের বলছি আগে একটা আছে। সো এর জন্য হচ্ছে আমরা 02, এবং হচ্ছে আপনারা সবাই অল্টার টেক্সট ইউজ করে নেবেন, তাহলে ইমেজে আর ওয়ার্নিং দিবে না। তো আমি এখান থেকেই জাস্ট দিয়ে দিতেছি স্পন্সর টিকার। এইটা যে কোনো নাম দিতে পারবেন আপনি, সমস্যা নাই। টিকার ইমেজ, আমরা স্পন্সর টিকার ইমেজ নাম দিয়ে দিলাম। এবং রিপ্লেস ইমেজে গিয়ে আমরা জাস্ট হচ্ছে আমাদের টিকার ইমেজগুলা বসাই দিব। তো আমাদের নেওয়া আছে অলরেডি, আপনারা হচ্ছে এইখান থেকে যে আপলোড আছে, এইখান থেকে আপনারা ফাইল চুজ করে আপলোড করে নিতে পারবেন আপনারা যেগুলা ইউজ করতে চান। তো আমার অলরেডি নামানো আছে এই যে। তো আমি এইখান থেকে যে আমার 5টা আছে, আমি এই 5টা নিয়ে নিব। তো এই প্রথমে আমি একটা নিলাম। তো এবার হচ্ছে আমার জাস্ট এইটা একটু ডুপ্লিকেট করে এই যে 5টা বানাই নিতে হবে। এই যে আমি 5টা বানাই নিলাম। নেওয়ার পরে এখন জাস্ট হচ্ছে আমি ইমেজগুলা চেঞ্জ করে দিব। যে আমি হচ্ছে ইমেজগুলা একটু চেঞ্জ করে দেই। 2 নাম্বার, 3 নাম্বারটাতে হচ্ছে
3 নাম্বার এবং 4 নাম্বার হচ্ছে 4 নাম্বার, 5 নাম্বারে হচ্ছে 5 নাম্বার। তো আমি যে আমার 5টা ইমেজ আছে, আমি লোগো আছে, আমি 5টাই নিয়ে নিলাম। এখন হচ্ছে আপনি কি করবেন, এর আগে এইটা ওই যে আপনি অ্যানিমেশন যখন করবেন, অ্যানিমেশন দেখবেন শেষ হওয়ার আগে একটা বাড়ি খায়। আমি ওইটা আপনাদের দেখাই, তারপরে হচ্ছে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন আসলে এর সমাধান কি। আপনি যদি এখন এই ডিফকে ধরেন, এই ডিফকে ধরে যদি ফ্লেক্স করেন, ফ্লেক্স করে অ্যালাইন হচ্ছে যায়, যদি আপনি সেন্টার দিয়ে দেন, এই যে সেন্টার, এবং গ্যাপ দিয়ে দিলাম আমরা ধরেন 100 পিক্সেল, কিন্তু 100 পিক্সেল দিলাম, এটা অনেক সরে গেছে। বা যদি আপনি লাইক দেন হচ্ছে 140 পিক্সেল দিলেন, তাও দিতে পারবেন, সমস্যা নাই। এরপর হচ্ছে আমি এই ইমেজটাকে ফ্লেক্স করে ডিরেকশন হচ্ছে হরাইজন্টালি থাকবে, অ্যালাইন হচ্ছে সেন্টার লেফট। এরপর হচ্ছে আমি এটাকে এর ভিতরে যে ইমেজগুলো আছে এইগুলার সাইজিং গুলাকে নান করে দিতে হবে, এই যে সাইজিং গুলা নান। যদি সাইজিং নান করি দেখেন তাইলে কি সমস্যা, আমি যদি এইটাকে আরেকবার ডুপ্লিকেট করি, এই যে ডুপ্লিকেট করে যদি মেইন ডিফটাকে ফ্লেক্স করি, এই যে মেইন ডিফ এর দুইটার যে মেইন ডিফ, এইটাকে যদি ফ্লেক্স করি, ফ্লেক্স হয়েছে ঠিকই, একবারে গায়ে গায়ে লেগে গেছে, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমি যদি অ্যালাইন সেন্টারও করে দেই তাও কাজ হবে না, দেখেন। তো এখন কি করতে হবে আমার, এই যে র্যাপ টু, র্যাপ টুকে হচ্ছে সাইজিং নান করে দিতে হবে, এই যে সাইজিং নান করলে দেখেন এবার সরে গেছে। এইভাবে সেম ওয়েতে যেহেতু আমি এই ডিপকেও হচ্ছে ফ্লেক্স করছি, তো এর ভিতরের যে ইমেজগুলা, এই ইমেজগুলোকেও আমি সাইজিং নান করে দিব, তাহলে এইগুলাও কোনোটা কোনোটার সাথে লাগবে না, একবারে সবগুলা ফ্রি থাকবে। আপনি যদি ফ্লেক্স না করেন তাহলে এই সাইজিংটা থাকবে না, অপশনটা আসবে না। তো আমি যদি এই ফ্লেক্সটা উঠাই দিই, দেখেন এই যে ফ্লেক্সটা উঠাই দিচ্ছি এই ডিপ থেকে, এবার ইমেজ গুলাতে সাইজিং অপশনই নাই, এই যে সাইজিং এর কোনো অপশনই পাবেন না আপনি। আপনার এই ডিপ ব্লককে হচ্ছে ফ্লেক্স করতে হবে, ফ্লেক্স করলে দেন হচ্ছে আপনি এই সাইজিংটা পাবেন। তো এইটা হচ্ছে ফ্লেক্স করার পরে। তো এবার দেখেন এই যে গায়ে গায়ে লেগে গেছে, হ্যাঁ। তো আমি দুইটা নিছি, নেয়ার পরে আমার এই যে গায়ে গায়ে লেগে গেছে। তো এখন আমি কি করতে পারি, এই যে মেইন যে ডিপ, এই ডিপকেও হচ্ছে আমার তাইলে গ্যাপ দিতে হবে। এই ডিপকেও আমি 140 গ্যাপ দিলাম, যেহেতু আমি এই ডিপটারে 140 দিছিলাম গ্যাপ, সো এর জন্য হচ্ছে আমি এই ডিপটাকেও 140 গ্যাপ দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমি অ্যানিমেশন করি। তো অ্যানিমেশনটা কি হচ্ছে আপনারা যে কোনো কিছুর উপরই করতে পারবেন ধরে। তো আমি স্পন্সর টিকারের উপর, এটা কোনো ইফেক্ট করে না, এটা জাস্ট পেজ র্যাপের পেজ টিকারে পেজ লোড বা শেষ এটার উপরেই কাজ করবে। তো আমরা পেজ লোড অ্যানিমেশন শুরু করব। শুরু করার পরে আমরা এটাকে দিব হচ্ছে পেজ ইন্ডেও দিতে পারবেন, স্টার্টেও দিতে পারবেন। তো আমি ইন্ডে দেই, যেহেতু তো লোডিং শেষ, মানে শেষ হয়ে গেলে তারপরে। তো আমি একটা অ্যানিমেশন অন করলাম, অন করার পরে প্লাস আইকনে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এখানে নাম দিতে হবে স্পন্সর টিকার 02, যেহেতু আমি এটা 2 নম্বর করতেছি, তো নাম দিলাম 02। দেওয়ার পরে হচ্ছে আমার এখন করতে হবে কি, এই যে স্পন্সর র্যাপ টু, এই র্যাপ টুকে ধরে প্লাস আইকনে ক্লিক করে মুভ। এবার এই মুভকে করতে হবে, ধরেন আমি 20 সেকেন্ড ধরে আমার অ্যানিমেশনটা হবে। তো 20 সেকেন্ড ডিউরেশন দিবেন 20, এবং মুভ হয়ে যাবে কই -100%। এই 100%টা হচ্ছে কি, যে আমার এই যে এইখানে রাইট থেকে লেফটে 100% যাবে 20 সেকেন্ড ধরে। এরপর হচ্ছে আমার এই যে ক্লাসটা সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে এই ক্লাসটা আমি সিলেক্ট করে দিব। তো দেওয়ার পরে আমার এইটা 20 সেকেন্ড ধরে হচ্ছে রাইট থেকে লেফটে যাবে। তো এইটাকে জাস্ট এই যে মাউসের রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নিব, যে ডুপ্লিকেট করে এরপরে আমি জাস্ট 0 সেকেন্ডে 0% করে দিব, এই যে 0 সেকেন্ড 0%। তো এটা যদি আমি এবার প্লে করি, দেখেন এই যে আমার অ্যানিমেশন কিন্তু হচ্ছে, বাট এইখানে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে অ্যানিমেশন বাড়ি খাবে একটা, দেখবেন ভালো করে দেখবেন, এই অ্যানিমেশনটা শেষ হওয়ার সাথে সাথে একটা বাড়ি খাবে। তো আমরা একটু অপেক্ষা করি, এটা শেষ হওয়ার সাথে সাথেই ভালো করে খেয়াল করেন যে এটা বাড়ি খাবে। তো এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা লুপ দিলাম, এই যে লুপ, লুপ দিয়ে পাবলিশ করে একবারে লাইভ সাইট দেখব। পাবলিশ হইলে আমরা লাইভ সাইটে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো আসলে। তো আমি যদি হচ্ছে এবার এই যে অন করি, তো
অন করলে দেখবেন হচ্ছে আমার এই যে অ্যানিমেশন ঠিকই হচ্ছে, কোনো সমস্যা নেই, বাট শেষ হওয়ার পরে দেখবেন, ভালো করে খেয়াল করবেন, একটা বাড়ি খাবে। এইটা অনেকেরই সমস্যা হয়, অনেকের দেখছি আমি এই সমস্যাটা ফেস করতে, যার কারণে আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল বানানোই যায়। তো এই দেখেন, এই যে অ্যানিমেশন শেষ হয়ে গেছে, একটা বাড়ি খেয়েছে। তো এইটাও খাবে না, এবং এই যে ফাঁকা ছিলে ফাঁকাটাও থাকবে না। এর জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। তো দুইটা কাজ হচ্ছে, আমরা আবার স্টাইলে ব্যাক করব। ব্যাক করার পর আমাদের এই যে গ্যাপ দিছিলাম, আমরা এই গ্যাপ টোটালি রাখা যাবে না। টোটালি গ্যাপটা আমরা রিসেট করে দিব। এই যে আপনারা হচ্ছে এখানে ক্লিক করে এই যে রিসেট করতে পারবেন, অথবা চাইলে হচ্ছে এরকম এটার উপর মাউস নিয়ে গিয়ে অল্টার অল্টার ক্লিক করে এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে অটো রিসেট হয়ে যাবে। তো আমরা এই দুইটারই গ্যাপ উঠাই দিলাম। উঠাই দিয়ে এখন আমরা করব কি, এই যে ইমেজ, এই ইমেজের হচ্ছে মার্জিন রাইটে 100 পিক্সেল করে দিব। এই যে মার্জিন রাইটে 100 পিক্সেল করে দিছি। এবং আমরা আমাদের যাতে হচ্ছে কোনো সমস্যা না হয়, এর জন্য আমরা এই দুইটার জায়গায় তিনটা করে দিই, জাস্ট ডুপ্লিকেট করে দিলাম। এই যে দেওয়ার পর হচ্ছে আমরা এখন পাবলিশ করব। তো আমাদের পাবলিশ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটু রিলোড দেই, রিলোড দিলাম। এবার দেখি আমাদের হচ্ছে অ্যানিমেশন বাড়ি খায় কিনা, বা অ্যানিমেশনের এই শেষে আবার ফাঁকা জায়গা থাকে কিনা, এই জিনিসটা একটু খেয়াল করি আমরা। দেখেন, আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করছি, 20 সেকেন্ডেরও বেশি ওয়েট করছি আমরা, বাট আমাদের কিন্তু অ্যানিমেশন এই যে শেষে ফাঁকাও হচ্ছে না, এবং আমাদের কিন্তু এই টিকারটা বাড়িও খাচ্ছে না। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের হচ্ছে এই টিকার অ্যানিমেশনটা খুব ইজিলি করতে পারবো। আর একটা কথা বলছিলাম যে হচ্ছে নিচে এরকম একটা বার আসে। তো এইটা এই যে আমি যদি সেকশনে এই যে ওভারফ্লো হিডেন দিছিলাম, এই যে ওভারফ্লো হিডেন যদি না দিতাম, এবার যদি পাবলিশ করি, তো পাবলিশ হইতে যে একটু সময় দিন। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন যদি আমরা আবার রিলোড দেই, দেখবেন আমাদের নিচে এই যে একটা স্ক্রল বার আসছে। এই যে এই স্ক্রল বারটা সরানোর জন্যই মূলত আমরা এখানে ওভারফ্লো হিডেন ইউজ করছিলাম। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার অনেকের আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমরা তো জাস্ট এই যে এক সাইডে যাচ্ছে, ধরেন এই যে রাইট থেকে লেফটে যাচ্ছে। তো আবার যদি দুইটা লাইন থাকে, ধরেন এই উপরে একটা লাইন, নিচে আরেকটা লাইন, একটা হচ্ছে রাইট থেকে লেফটে যাবে, আরেকটা লেফট থেকে রাইটে যাবে। তো এইটা আমরা কিভাবে সহজে করতে পারি, তো এইটা আমরা এবার একটু দেখি। সেম ওয়েতে হচ্ছে আমরা আমাদের হচ্ছে এই যে যে দুইটা আছে, এইটাকে জাস্ট হচ্ছে আমরা ডুপ্লিকেট করে নিব। এই যে ডুপ্লিকেট করে নিব, এই যে এরপর হচ্ছে আমরা এইটাকে একটা ডিবের ভিতর, আরেকটা ডিবের ভিতর ঢুকায় রাখবো, যাতে এই সেকশনটা একদম ফ্রি থাকে। তো এই যে নিয়ে নিলাম ডিবের ভিতরে, আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারবেন, এইখানে কোনো সমস্যা নাই। আমরা এখানে জাস্ট স্পন্সর V2 দিয়ে দিই। তো এবার দেখেন আমাদের কিন্তু দুইটা হয়ে গেছে। তো দুইটা আমরা এবার একটু ফ্লেক্স করি, ফ্লেক্স করে ভার্টিক্যাল করে দেই। এটা জাস্ট উপর নিচ করার জন্য একটু গ্যাপ দিব, তাই এই গ্যাপে কোনো সমস্যা নাই। এইটা হচ্ছে এই যে একটা আইটেম থেকে আরেকটা আইটেমের গ্যাপ, মানে এই যে ভিতরে যে দুইটা আইটেম নিছি, এই দুইটা আইটেমের জন্য গ্যাপ দিলাম। এইটাতে আমাদের এই টিকারে কোনো সমস্যা নাই। আমাদের টিকার টোটালি আলাদা, এই ডিবের ভিতর যে কাজ করছি এইটার উপর, এই কাজ এই টিকারের উপর কোনো ইফেক্ট করবে না। সো হচ্ছে এইটা আমাদের টোটালি আলাদা। তো আমরা এখন কি করব, আমাদের এই যে টিকার, এই টিকারকে হচ্ছে একটা কম্বো ক্লাস দিয়ে দিব, 02 02 দিয়ে দিব, এবং হচ্ছে নিচের দুইটা আগে ডিলিট করে দিব, দিয়ে ডুপ্লিকেট করে নিব জাস্ট। আর কোনো কাজ নাই, শেষ। এবার হচ্ছে আমরা সেম ওই যে অ্যানিমেশন করছিলাম, অ্যানিমেশনে আবার ব্যাক করব। এই যে অ্যানিমেশনে ব্যাক করব, করার পর এখন এই যে মানে দ্বিতীয় নাম্বারের যে হচ্ছে স্পন্সর র‍্যাপ 2, এইটাকে হচ্ছে আমরা এইখানে স্টার্ট করব অ্যানিমেশন। মুভ দিব, মুভ অ্যানিমেশনে হচ্ছে ইনিশিয়াল স্টেট। আগেরটাতে আমরা কোনো ইনিশিয়াল স্টেট ইউজ করি নাই, জাস্ট হচ্ছে 20 সেকেন্ডে এই যে -100% অ্যান্ড হচ্ছে আমাদের 0 সেকেন্ডে 0%। বাট আমরা এই যে 2 নাম্বার নিছি, এই 2 নাম্বারটা আমরা ইনিশিয়াল দিতে হবে, যেহেতু আমরা হচ্ছে এটা লেফট থেকে রাইটে নিব।
তো এর জন্য হচ্ছে আমাদের ইনিশিয়াল ইউজ করতে হবে এবং আমরা সেম হচ্ছে ক্লাস ইউজ করব। এই যে দেখেন কম্বো ক্লাস সহ এখানে ক্লাস নেমটা পাইছে, এই যে 0 to এক্সট্রা দিছিলাম, কম্বো ক্লাস এটা সহ পাইছে। তো ইনিশিয়াল হচ্ছে আমাদের কি করতে হবে, এক্স অক্ষ বরাবর -100% করে দিতে হবে, -100%। অ্যান্ড হচ্ছে আমাদের যে 20 সেকেন্ডের অ্যানিমেশন, সেই 20 সেকেন্ডের ভিতরে আমরা নতুন আবার করে এই যে 2 নাম্বারটা নিব, এই যে 0 to এখানে ক্লাস নেম দেখতে পারবেন, 20 সেকেন্ডের এখানে সেম 20 সেকেন্ড দিব এবং হচ্ছে 20 সেকেন্ডে কি হবে, 0% হবে, 0%। আগেরটা দিছিলাম হচ্ছে -100% 20 সেকেন্ডে, বাট পরেরটা হবে 20 সেকেন্ডে 0%। অ্যান্ড এই যে লাস্টেরটাও মানে 20 সেকেন্ড শেষে হচ্ছে কি হবে, মুভ দিব, এইটা দিব হচ্ছে 0 সেকেন্ডে -100%। ওই যে প্রথমে আমরা যে -100% দিয়েছিলাম এইটা দিয়ে দিব একদম আবার লাস্টে। এই যে এইখানে হচ্ছে যে -100% দিয়েছিলাম সেম, আমরা এইখানে -100% দিব। প্রথমটাতে আমাদের 3টা করা লাগবে না, মানে ইনিশিয়াল দরকার নাই, প্রথমটাতে জাস্ট এই যে 2টা হইলেই হচ্ছে। বাট যেটা হচ্ছে আপনারা লেফট থেকে রাইটে নেবেন ওইটা আপনাদের ইনিশিয়াল সহ মানে 3টা করতে হবে। তো এইবার যদি আমরা সেভ করি, সেভ করে পাবলিশ করি, তো পাবলিশ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি একটু রিলোড দেই, তো দেখেন আমাদের একটা হচ্ছে এই যে রাইট থেকে লেফটে যাচ্ছে আর একটা হচ্ছে লেফট থেকে রাইটে যাচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এই টিকার নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তবুও যদি যারা নতুন আছেন তাদের যদি করতে সমস্যা ফেস করেন, আমারে হচ্ছে ইনবক্স করেন, আমি আপনাদের যতটুকু পারি হেল্প করব।